আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা একটু অন্য টপিক নিয়ে আলোচনা করব। আমার অনেক রিকোয়েস্ট এসেছিল বিভিন্ন ধরনের বিষয় নিয়ে, বাট মোস্ট অফ দ্য রিকোয়েস্ট ছিল ব্রোশিওর ডিজাইন কিভাবে করতে হবে সেটার উপরে। সো আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা সুন্দর ব্রোশিওর ডিজাইনের একটা ক্লাসটা একটু লম্বা হতে পারে। অনেস্টলি বলছি, যাদের প্রয়োজন হবে ক্লাসটা পুরো দেখতে পারেন, আর যারা জানেন আপনি চাইলে স্কিপ করতে পারেন, নো প্রবলেম। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের আমি বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং গত 3 বছর ধরে শতাধিক স্টুডেন্টকে আমি পেড মেন্টরশিপও দিয়ে এসেছি এবং তাদেরকে দেখিয়েছি ফ্রিল্যান্সিংয়ের পথ। তারা এখন সঠিকভাবে ইনকাম করছে ফ্রিল্যান্সিং থেকে। তো চলুন সোজা আমরা চলে যাব ভিডিওতে আসার আগে আমরা অ্যাকচুয়ালি জেনে নেব ব্রোশিওর কি। ব্রোশিওর সম্পর্কে আপনাদের ধারণা আছে নিশ্চয়ই। সিঙ্গেল পেজ ব্রোশিওর হতে পারে, ডাবল সাইডেড ব্রোশিওর হতে পারে, ট্রাইফোল্ড, বাইফোল্ড, অনেক ধরনের ব্রোশিওর হয়। আমি যদি এখানে লিখি ব্রোশিওর, গুগলে আমি যদি লিখি ব্রোশিওর এবং ইমেজে চলে যাই, আমরা অ্যাকচুয়ালি অনেক ধরনের ইমেজ দেখতে পাবো। দেখুন, ট্রাইফোল্ড, বাইফোল্ড, অনেক ধরনের ব্রোশিওর আছে। আমাদের প্রশ্ন হচ্ছে, যারা এক্সপার্ট এসব বিষয়ে তাদের জন্য এই ভিডিওটা না, যারা একদম বেসিক লেভেলে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করছেন বা ভাবছেন ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। অ্যাকচুয়ালি আমার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু তাদের জন্য বেশি সুইটেবল। যারা এক্সপার্ট, যারা একটু কাজ জানেন, স্বভাবতই আমার ভিডিওগুলো তাদের জন্য ভালো নাও হতে পারে বা সুইটেবল নাও হতে পারে। তাদের মনে হতে পারে যে আমি একদম গোড়া থেকে বা একদম সহজ জিনিসগুলো কেন এইভাবে আমি এক্সপ্লেন করছি। বাট যারা বিগিনার তাদের জন্য আই থিঙ্ক আমার ভিডিওগুলো তাদের জন্য খুবই উপকারী। ওকে, তো আমাদের এই টিউটোরিয়ালটা বা এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমি দুটো সফটওয়্যার ইউজ করেছি। একটা হচ্ছে ফটোপিয়া, যেটা অনলাইন ভার্সান, ফটোশপের মতোই একটা অনলাইন ভার্সান, আর একটা হচ্ছে ক্যানভা প্রো। এই দুটো জিনিস আমি ইউজ করে এই টোটাল জিনিসটা বানাবো। এবং আমি তাদের বলে দিই, যদি আপনার কাছে ক্যানভা প্রো না থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর আপনি ডেসক্রিপশন ফলো করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ডেসক্রিপশন আছে ওখানে স্টেপ দেওয়া আছে, ফর্ম ফিল আপ করতে হবে। করলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনি ক্যানভা প্রো পেয়ে যাবেন একদম ফ্রিতে। ঠিক আছে, তো চলুন প্রথমে আমরা কি করব, যে মকআপটা ইউজ করব সেই মকআপ থেকে আমরা জেনে নেব অ্যাকচুয়ালি এই ব্রোশিওর ডিজাইনের মাপটা কি হয়। দেখুন, ফটোপিয়া, গুগলে লিখবেন ফটোপিয়া। ওকে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। ফটোপিয়া লিখবেন, লেখার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, আপনি ওপেন ফ্রম কম্পিউটার করবেন। আমি আপনাদের এই পুরো টোটাল যে মকআপের লিস্ট, এই লিস্টটা, এই দুটোই আমি ডাউনলোডের লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে। ঠিক আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি প্রথমে কি করবো, এই নম্বরটা ট্রাইফোল্ডের যে ভার্সন 3v3, এই মকআপটা আমি এখানে আপলোড করলাম। করার পর আমরা দেখতে পাবো এটা কিন্তু এখানে টোটালি দেখা যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো সব চেঞ্জেস করতে পারবেন, নো প্রবলেম। বাট আমাদের কনসার্ন হচ্ছে এই পেজগুলোর মাপ বের করা। দেখুন, এখানে পেজ 4 যেটা হচ্ছে এটা, এই সাইডটা, পেজ 5 যেটা হচ্ছে মিডিলেরটা, এবং পেজ 6 যেটা হচ্ছে এই পাশেরটা। সো আমরা যদি ইন্ডিভিজুয়ালি এক একটা পেজ এডিট করি তাহলে এই পেজগুলো এডিট হবে। তাহলে আমি চলে যাব পেজ 4-এ। পেজ 4-এ দেখুন, এই ক্লিক করলাম, এই লেয়ারে ক্লিক করব। প্রথমে দেখুন এই ছোট্ট 4 কোণা বক্স আছে, তার মধ্যেও একটা 4 কোণা বক্স আছে, এটাতে আমরা ডাবল ক্লিক করব। করার সাথে সাথে দেখুন এই একটা মেইন ট্যাব, তার পাশে আর একটা ট্যাব খুলে গেছে। এই পেজটার যা মাপ, প্রত্যেকটা পেজেরই সেই মাপ। তাহলে আমি কি করব, এখানে ইমেজে চলে যাব। যাওয়ার পরে ইমেজ সাইজটাকে আমি দেখে নেব, 863/2000। এটাকে আমি তৈরি করব আমার ক্যানভাতে। তাহলে আমি ক্যানভাতে আসার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব এবং কাস্টম সাইজ এখানে আমি দেব 863, হাইটে দেব 2000 এবং ক্রিয়েট নিউ ডিজাইন। যখনই আমি ক্রিয়েট নিউ ডিজাইন করলাম, দেখুন আমার কাছে কিন্তু এইরকম একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, ক্রিয়েট হওয়ার পর আমি কি করব, এটাকে ডিজাইন করব। ভালো করে মনে রাখবেন, এটা প্রথমে আমাকে 3টে ডিজাইন করতে হবে, 1, 2, 3টে পেজ ডিজাইন করার পরে আমরা সেটাকে এখানে অ্যাপ্লাই করব। 1 বাই 1, স্টেপ বাই স্টেপ আমি এগোবো। এখন আমার কাছে একটা কন্টেন্ট আছে, দেখুন এই দেখুন ফ্রন্ট পেজটা আমরা এখন ডিজাইন করব না। আমার কাছে রয়েছে লেফট প্যানেল, মানে যেটা আমি এই যে প্রথম পেজটা, এই পেজটা আমরা ডিজাইন করব, তার জন্য এই একটা কন্টেন্ট, তারপরে মাঝখানের পেজটার জন্য একটা কন্টেন্ট এবং শেষের পেজের জন্য একটা কন্টেন্ট। এই কন্টেন্টগুলো আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই আপনাকে দেবে। ঠিক আছে, এটা আমি চ্যাটজিপিটি থেকে জেনারেট করেছি, আর প্র্যাকটিস পারপাস আপনারা চ্যাটজিপিটি থেকে জেনারেট করতে পারেন। তাছাড়া আপনার ক্লায়েন্ট কিন্তু বলে দেবে এই পেজের সাইজটা কত হবে।
টোটাল পেজের সাইজ কত হবে, এগুলো সমস্ত কিছু ক্লায়েন্ট বলে দেবে এবং কন্টেন্টও কিন্তু ক্লায়েন্ট দিয়ে দেবে। ওকে, তাহলে আমি প্রথমেই কন্টেন্টটুকু কপি করে নিয়ে আসছি। এই যে দেখুন, ওয়েলকাম টু হোম কিউ, আমি আমার ব্র্যান্ডের নাম দিয়েছি হোম কিউ। ওকে, এখান থেকে কপি করে আমি এখানে নিয়ে চলে আসছি। দেখুন এইগুলোকে কপি করছি, কপি করার পর আমি ডিরেক্টলি এখানে এনে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। দেখুন এখানে চলে এসছে। এখন এই লেখাগুলোকে আমার এখানে সাজাতে হবে। প্রত্যেকটা পেজ ডিজাইনের আগে মাথায় রাখবেন, এমন পেজের কালার নেবেন বা এমন একটা কালার সেট করবেন যেন ব্র্যান্ডের কালারের সাথে মিল থাকে। ব্র্যান্ডের কালারের সাথে মিল থাকার জন্য আমি আগে আমার এই যে হোম কিউ বলে যে ব্র্যান্ডটা আছে এটার লোগোটাকে আমি আগে তৈরি করে নিই। দেখুন আমি কপি করে এই হোম কিউটাকে এখানে দিলাম এবং এটাকে একদম 2 মিনিটের মধ্যে আমি একটা লোগো তৈরি করব শুধুমাত্র কাজ চালানোর জন্য। ওকে, আমি এখানে যদি এরকম দিই, বা এটা ভালো লাগছে না খুব একটা। ওকে, মন্টসেরাট আই থিঙ্ক ভালো লাগবে, ব্ল্যাক করে দিলাম। ওকে, হোম কিউ, এটাকে যদি আমি ফুল সব বড় করে দিই। ওকে, আমি এখান থেকে এই মিটাকে একটু অন্য কালার করে দিচ্ছি, যে কালারটা আমি মনে করুন এটা। এখন এখানে আমি একটা কি করব, এখানে একটা কোন একটা সাইন দেব। এখানে আমি লিখবো রিয়েল এস্টেট লোগো। লেখার সাথে সাথে আমার কাছে অনেক কিছুই চলে আসবে, গ্রাফিক্সের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখবো খুব সুন্দর সুইটেবল একটা লোগো, যেটা অবভিয়াসলি আমি এখন জেনারিক পারপাস ইউজ করছি, মানে একদম প্র্যাকটিস পারপাস ইউজ করবো, এমন একটা লোগো আমি এখান থেকে দিয়ে দেবো। ওকে, আই থিঙ্ক এটা ঠিক আছে, হোম। ওকে, এটুকুকে আমি কি করব, এটুকুকে আমি গ্রুপ করে দিচ্ছি। দেখুন এখন আমার কাছে কিন্তু কালার কোড চলে এসছে। ওকে, আপনারা ক্লায়েন্টের লোগোটাকে ইউজ করবেন এখানে, ঠিক আছে। প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হোম। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটা কালার করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি কি করব, ক্লিক করার পরে যেহেতু এই কালারটা আমি ইউজ করেছি সেহেতু এই কালারটা ইউজ করব। আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। দেখুন গ্রেডিয়েন্ট, এই জন্য আমি এখান থেকে যে কোনো একটা টপিক আপনি বা ক্যাটাগরি তুলে নিতে পারেন। আমি এই ক্যাটাগরিটা তুলে নিচ্ছি। নিচের দিকটা ডিপ কালারটাকে আমি এখান থেকে চুজ করে আমি ডিপ কালারটা চুজ করছি। দেখুন নিচের দিকে একটু ডিপ কালার চলে এসছে, এই যে নিচের দিকে একটু ডিপ, এবং এখান থেকে আমি কি করব, একটু লাইট কালার চুজ করব। এখান থেকে আমি এই লাইট কালারটা চুজ করছি। ফলে আমি যখন এখানে করব, দেখুন এখানে একটা লাইট, উপরের দিকটা লাইট এবং নিচের দিকটা কি হয়েছে, একটু ডিপ কালার। বাট এইখানটা কিন্তু আমি চাইছি আর একটুখানি লাইট হোক। দেখুন এইরকম কালার হোক। ওকে, সো এখন এইরকম কালার হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা টোটালি আমাদের কিন্তু কালারের সাথে যাচ্ছে না। এখন আমরা জানি যারা লোগোর কাজ করে থাকি তারা আমরা জানি লোগোর দুটো কালারের ভার্সন হয়, একটা হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। তাহলে আমি সবগুলোকে কি করব, ব্ল্যাক করে দেবো। এটাকেও আমি ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক ভার্সন অ্যাকচুয়ালি লোগোর একটা ভার্সন, ঠিক আছে, এটাকে আমরা ব্ল্যাক করতে পারি। দেখুন মনে করুন এটা হচ্ছে আমার ব্র্যান্ডের একটা লোগো। ওকে, এখন আমি এখান থেকে এটাকে কপি করব বা কাট করে নেব, এখানে পেস্ট করে দিলাম। ওকে, আপনি কি করতে পারেন, আপনি এখানে টেক্সটে চলে যেতে পারেন। এখান থেকে আপনি অ্যাড টেক্সট করলে এখানে টেক্সট লেখার বক্স চলে আসবে। ওকে, তো আমি এখান থেকেই কপি করে নিয়েছি। দেখুন ওয়েলকাম টু হোম কিউ, এখানে আমি একটা ছবি দেব, সুন্দর ছবি, কিছু ছবি দেব এবং এটাকে আমরা কি করব, দেখুন আওয়ার মিশনটা একটা আলাদা পার্ট। তাহলে আমি আওয়ার মিশনটাকে এইটুকুকে কেটে নিচ্ছি, কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল ভি। দেখুন এখানে চলে এসছে টোটালি। এটা পরে ঠিক করছি, আগে আমরা এখান থেকে ঠিক করে নিই। দেখুন এটা হচ্ছে এর, এই যে ওয়েলকাম টু হোম কিউ এর যে টেক্সটটা হচ্ছে এটা। আমি যদি এখানে দেখি, দেখুন এই যে টেক্সটটা। ওকে, তাহলে আমি আগে এটাকে সাজাই ভালো করে। আগে এর ফন্টটাকে সিলেক্ট করি, যেটা আমি হেলভেটিকা ইউজ করছিলাম, সেই হেলভেটিকাকেই ইউজ করব। এখানে আমি দেখতে পাচ্ছি না সরি মন্টসেরাট ইউজ করছিলাম, তো মন্টসেরাটটাই ইউজ করব। এখান থেকে আর একটুখানি ছোট করে দেব এবং এটাকে করে দেব অ্যালাইনমেন্টে গিয়ে জাস্টিফাইড। আমরা জানি 4 রকম অ্যালাইনমেন্ট হয়, তার মধ্যে জাস্টিফাইড হচ্ছে এক ধরনের অ্যালাইনমেন্ট। যারা আমার পেইড কোর্স করেছেন তাদেরকে আমি টাইপোগ্রাফিতে এই ক্লাসগুলো করাই, ঠিক আছে। টাইপোগ্রাফি অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা ক্লাস। আমরা থিওরি না জানলে আমরা কিন্তু ডিজাইন তৈরি করা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায়। দেখুন আমরা কিন্তু এখানে সুন্দরভাবে সেট করে নিলাম। এখন বাদ বাকি রইল আওয়ার মিশন। আওয়ার মিশনটাকে আমি আলাদা করে নিচ্ছি, কন্ট্রোল এক্স এবং এখানে কন্ট্রোল ভি।
আলাদা করে নিলাম। এখন এটাকে দেখুন সেম সাইজ, সেম কালার, সব কিছু সেম দিতে গেলে আমাকে কি করতে হবে, এটাতে ক্লিক করব, এই যে টোটাল ব্রাশটা আছে এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করব। দেখুন সব সেম টু সেম হয়ে গেছে। আমার মিশনটাতে আমি করব এবং ক্লিক করার পর এটাকে আমি সেট করব। দেখুন মাঝখানে একটা স্পেস আছে, এই স্পেসটাকে আমি কি করব, ইরেজ করব। আওয়ার মিশন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। আওয়ার মিশনটাকেও একটু স্পেস রাখছি, কেন রাখছি সেগুলো আমি পরে বোঝাচ্ছি। এখন দেখুন যে কালারটা আমি চুজ করেছি, এই কালারের এগেনস্টে আমি কিন্তু এই কালারগুলোকে কন্ট্রাস্ট বা পড়তে ভালো লাগছে না। এটাকে যখন এইরকম কেস হবে তখন এটাকে আমরা বলি কন্ট্রাস্টের অভাব। এখন যদি এটাকে আমি সাদা করে দিই, দেখুন কত সুন্দর এটা পড়তে লাগছে। ঠিক আছে, পড়তে কিন্তু খুব সুন্দর লাগছে এবং দেখতেও ভালো লাগছে। এগুলোকেও আমরা কি করব, সাদা করে দেবো। অথবা আমরা এখানে যেটা আর একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমি একটা রেক্ট্যাঙ্গেল দিতে পারি। রেক্ট্যাঙ্গেল কোথা থেকে নেব, এলিমেন্টের মধ্যে চলে যাব, যাওয়ার পর আমি কি করব, এই যে শেপস, এইটাকে ক্লিক করলে আমি একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে যাব। দেখুন আওয়ার মিশন, আমি কি করব, রেক্ট্যাঙ্গেলটাকে এই বরাবর টোটালি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কি করব, সাদা কালার করে দেবো। সাদা কালার করে দিলাম এবং আওয়ার মিশনটাকে করব, এই কালারটাকে করব আমি যে কালারটা, এই কালারটা। দেখুন কত সুন্দর, এখান থেকে এই কোলন এটাকে আমি তুলে দেব। দেখুন কত সুন্দর কন্ট্রাস্ট। এই দুটোকেই সিলেক্ট করব, এরকম করে পজিশনে যাব এবং এটাকে মিডল করে দেবো। কত সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে গেল। সেম জিনিস আমরা কি করব, উপরেও করতে পারি, বাট উপরে আর একটুখানি তৈরি করা আছে অলরেডি। আমি উপরে আর একটা সেকশন নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে এই লেখাটাকে কেটে দিয়ে এই লেখাটাকে এখানে নিয়ে আসছি এবং এখানে আমি কি করব, লিখব এই কালারটা। দেখো কত সুন্দর এখানে চলে এসেছে। এখন এটাকে আমি উপরে তুলে দিচ্ছি আরো সুন্দর করে। আর এই হোম কিউ এটাকে আমি নিয়ে চলে এসেছি একদম মিডিলে। লোগোটাকে একদম আমি মিডিলে ইউজ করছি, আর একটু ছোট করে ইউজ করছি। ওকে, ইউজ করলাম। এখন এখানে আমি কি করব, একটা ছবি দেব। ছবি দেওয়ার আগে, এখানে ছবি দেওয়ার আগে আমি যে কাজটা করব সে কাজটা হচ্ছে আমি এখানে একটা ফ্রেম নিয়ে আসবো। এলিমেন্টের মধ্যে কি এখানে লিখবেন ফ্রেম। দেখুন ফ্রেম লেখার সাথে সাথে দেখুন ফ্রেমের মধ্যে সি অল করবেন, করলে আপনি যে কোনো একটা ফ্রেম নিয়ে আসতে পারেন। আমি এখানে এই ফ্রেমটা নিয়ে আসছি, এটাকে একটু এরকম বড় করে দিচ্ছি এবং এইটুকু আর রেখে দিচ্ছি এখানে। দেওয়ার পরে আমি এখানে লিখবো হোম। সুন্দর একটা ঘরের ছবি দিতে হবে। সরি, হোম লেখার পরে আমি চলে যাব ফটোসে। দেখুন অনেক ধরনের ঘরের ছবি আছে এখানে, আপনি সুন্দর একটা ঘরের ছবি বেছে নিন। যেমন মনে করুন আমি এটাকে এখানে দিয়ে দেবো। দেন এটাকেই আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এই জিনিসটাকে আমি একটু ছোট করে দেবো। ওকে, এখানে আওয়ার মিশন যেহেতু, এখানে আমি লিখবো আওয়ার মিশন। আওয়ার মিশন লেখার সাথে সাথে দেখুন এই ধরনের যে ছবিগুলো আছে আপনারা চাইলে এই ধরনেরও ইউজ করতে পারেন। অথবা যেহেতু এখানে সুন্দর একটা রিয়েল এস্টেটের, তাই আমি এখানে আওয়ার মিশনটা এরকম দেবো না, আমি এখানে হোম রিলেটেড পিকচারই আমি কিন্তু দেবো। আর একটা হোম রিলেটেড, এই যে এই পিকচারটাকে আমি এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। জাস্ট পিকচারগুলোকে টেনে এনে ছেড়ে দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। এখন এই পেজটা কিন্তু আমি মোটামুটি রেডি করে ফেলেছি। ওয়েলকাম টু হোম কিউ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, দেখুন ভালো করে দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এইখানটা আমরা একটুখানি একটা ডিভাইডার ইউজ করব। সেটা হচ্ছে আপনি কি করবেন, এলিমেন্টের মধ্যে চলে যাবেন এবং এই যে দাগটা আছে এই দাগটা নিয়ে চলে আসবেন। আসার পরে এখানটাতে ইউজ করবেন এবং এই দাগটার কালারটা এই ব্লু কালারের এগেনস্টে সাদা কালারটা বেস্ট, তাই আমি এটাকে সাদা কালার দিচ্ছি এবং শিফট অল্ট প্রেস করে আমি এটাকে দুপাশ থেকে ছোট করে দিচ্ছি। ফলে এটা কিন্তু কিছুটা এই রকম লাগবে। ওকে, এই পেজটা আমাদের রেডি হয়ে গেল। এখন সেম টু সেম পেজ আমরা কি করব, দ্বিতীয় পেজ মানে এই যে মিডিলের এই পেজটা আমরা কিন্তু তৈরি করব, যেটাকে বলা হচ্ছে আওয়ার সার্ভিসেস। আমি কি করব, এটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি এবং এটাকেই আমি কি করব, ডুপ্লিকেট করব। দেখুন এখানে এই প্লাস বাটন আছে, এটাকে ডুপ্লিকেট করলে দেখুন উপরে একটা পেজ চলে আসলো, নিচে একটা পেজ, স্টাইলটা সব সেম। তাহলে আমি কি করব, হোম কিউটা এখানে যা আছে সেরকমই থাকবে। ওকে, আমি এখানে কি করব, কন্ট্রোল ভি, আওয়ার সার্ভিসেস। কি কি সার্ভিস আছে সেগুলোকে আমরা এখানে লিস্টিং করব। তাহলে লিস্টিং করার আগে দেখুন প্রথমে হচ্ছে প্রপার্টি বাইং অ্যাসিস্ট্যান্স, এই একটা সার্ভিস, দুটো সার্ভিস, তিনটে সার্ভিস, চারটে সার্ভিস আছে। তাহলে চারটে সার্ভিসের জন্য আমরা চারটে জায়গা তৈরি করতে পারি
এবং আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 4টে শুধু সার্ভিস দেওয়া নেই, সার্ভিস রিলেটেড কিছু টেক্সটও আছে। তাহলে আমরা কিন্তু এখানে একটুখানি শুধুমাত্র জায়গা তৈরি করব না, এখানে কিন্তু আমাদের লেআউটটাও এমনভাবে তৈরি করতে হবে, বাদ বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এমনভাবে তৈরি করতে হবে যেন 4টে টেক্সটের সাথে 4টে জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারি। দেখুন এই টেক্সটটা আমি সেম ইউজ করবো, ওই জন্য এখানে রেখে দিচ্ছি। 4টে জায়গা আমি তৈরি করব এবং এই যে 4টে জায়গা হবে, যে 4টে অপশনস বা 4টে সার্ভিস, এগুলোকে আমি কি করব, আইকন দিয়ে ইউজ করব। এই জায়গাটা ভালো করে দেখবেন, আমি যেটা কপি করেছিলাম এখানে কন্ট্রোল ভি প্রেস করে এটা নিয়ে চলে আসলাম, আওয়ার সার্ভিসেস। ও এটা অলরেডি দিয়ে দিয়েছি, সরি। এখন আমি দ্বিতীয়তে নিয়ে চলে আসবো, এই যে প্রপার্টি বাইং অ্যাসিস্ট্যান্স, এটাকে কপি করলাম কন্ট্রোল সি প্রেস করে, এবং আমি এখানে নিয়ে এসে এটাকে কন্ট্রোল ভি প্রেস করলাম, করার সাথে সাথে এটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর আমি কি করব, এটাকে যে বোল্ড করা আছে এটাকে রেগুলার করে দিলাম। ওকে, রেগুলার করার পর আমরা এই মন্টসেরাটে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে ছোট্ট তীর চিহ্ন আছে বাঁ পাশে, এটাতে ক্লিক করব, করার পর দেখুন এটা রেগুলার করা আছে, আমি এটাকে করে দেব বোল্ড, মানে এতটাও বোল্ড না আবার এতটা থিনও না, এইরকম। ওকে, তো করার পরে আমি 1 নম্বর 2 নম্বর এগুলোকে হাঁটিয়ে দেবো, দেখুন হাঁটিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করব, এটাকে এইভাবে মিডিল অ্যালাইন করব, এমনভাবে করব যেন 3টে লাইনে এটা ভাগ হয়ে যায়, এবং এই লেখাটাকে ছোট করব। ঠিক আছে, এই কর্নার ধরে লেখাটাকে আমি ছোট করলাম, ছোট করার পর এই জায়গাতে আমি রেখে দিলাম, আপাতত রেখে দিচ্ছি, দেখছি আমি এটা কতদূর কি করতে পারি। এটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, প্রপার্টি বাইং অ্যাসিস্ট্যান্স, আমরা কি করব, এই অ্যাসিস্ট্যান্স লেখাটাকে কপি করব, করার পরে এলিমেন্টের মধ্যে কি দেখুন, এলিমেন্টের মধ্যে আছে, এখানে সার্চ করব অ্যাসিস্ট্যান্স। সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম কিছু আইকন আসছে। যেহেতু আমরা বলেছিলাম যে আইকন ইউজ করব, সেই জন্য আমরা এখান থেকে আইকন ইউজ করব। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি একই কালারের আইকন ইউজ করেন তাহলে একই কালারের সব জায়গাতে ইউজ করবেন, যদি আপনি এরকম রঙিন ইলুস্ট্রেটিভ কোনো আইকন ইউজ করেন তাহলে সব জায়গাতে ইলুস্ট্রেটিভ আইকন ইউজ করবেন। তো আমি সবাইকেই সাজেস্ট করি যে একই কালারের আইকন ইউজ করার জন্য, এটা দেখতে অনেক আইকনিক লাগে। হলো, এখন এটাকে চারিদিক থেকে আমি কি করব, একটুখানি ঘিরে দেবো সুন্দর করে। কিভাবে ঘিরবো এবং দুরকমভাবে আপনারা করতে পারেন, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এলিমেন্টের মধ্যে যাব, যাওয়ার পরে একটা শেপ নিয়ে নেব। দেখুন শেপ নিয়ে নিলাম, এখানে শেপের কালারটাকে আমি কি করব, সাদা করব। শেপের কালারটা আমি কি করব, হোয়াইট। করার পর এটার কর্নার ডিজাইন বা বর্ডার স্টাইলে গিয়ে কর্নারটাকে সামান্য রাউন্ড করে দেব। ওকে, এটাকেই আবার একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম। করার পর এই জিনিসটাকে একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেব, দেখুন ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়েছি, এবং এটাকে একটু ছোট করে নেব। শিফট এবং অল্ট প্রেস করে এই কর্নারে যে বাটনটা আছে বা কর্নারটাকে ধরে ছোট্ট করে নেব, নেওয়ার পর এটাকে এখানে নিয়ে চলে আসবো। আসার পর দেখুন একটা সুন্দর একটা বর্ডারও তৈরি হয়েছে, একটা জায়গাও তৈরি হয়েছে। এটাকে এখন সিলেক্ট করার পর এই কর্নার ধরে ছোট করব, করার পর এই আইকনটাকে নিয়ে এসে এখানে বসাবেন এবং পজিশনে গিয়ে এটাকে একটু ফন্ট করে দেবেন, ফলে এখানে তৈরি হয়ে গেল। এখন এর কালারটাকে আপনি অবশ্যই করে দেবেন ব্লু কালার। দেখুন এখন এটাকে টোটালি কি করবেন, গ্রুপ করে দেবেন। এই হয়ে গেল আপনার প্রথম আইকন তৈরি। এখন এই কালারটাকে আপনি করে দিন হোয়াইট, হোয়াইট, এবং এই যে দেখুন দুটো লাইনের মধ্যে বিস্তর একটা জায়গা রয়েছে, এটাকে আপনি কি করবেন, এই অপশানে গিয়ে লাইন স্পেসিংটাকে একটু কমিয়ে দেবেন সামান্য। এই হয়ে গেল আপনার একটা আইকন তৈরি করা। এখন এই রিলেটেড যে টেক্সট আছে সেই টেক্সটটা আমাকে একটুখানি নিয়ে আসতে হবে। এই রিলেটেড টেক্সটটা হচ্ছে এটা, আমি নিয়ে চলে আসলাম। আপনাদের ক্লায়েন্ট যা আপনাকে টেক্সট দেবে সেটা এখানে নিয়ে চলে আসবেন এবং কন্ট্রোল ভি প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে চলে এসছে, এবং এটাকে আমরা কি করব, ফন্ট চেঞ্জ করে মন্টসেরাট, মন্টসেরাট করে দিয়েছি। এর অ্যালাইনমেন্টটাকে করব জাস্টিফাইড। জাস্টিফাইড অ্যালাইনমেন্ট আমরা কোথায় করে থাকি, যেখানে আমরা অনেক ফন্ট ইউজ মানে অনেক টেক্সট ইউজ করব, সেখানে আমরা বড় বড় প্যারাগ্রাফের জন্য জাস্টিফাইড ইউজ করে থাকি। তো এখানে এটাকে ক্লিক করলাম, এর কালারটাকে করব সাদা, এবং এখান থেকে এটাকে এইরকম ভাবে করতে হবে। এই রিলেটেড এখানে আমরা কিন্তু টেক্সট দিয়ে দিয়েছি। এখন একটা জিনিস ফলো করলে আমরা দেখতে পাচ্ছি
এই টেক্সটটা না এই লাইনের নিচে চলে আসছে, তাহলে আমি কি করতে পারি, এটাকে একটুখানি ছোট করে দেখব কেমন লাগে। আই থিঙ্ক এটা ভালো লাগছে দেখতে, ঠিক আছে। কিংবা আরেকটা জিনিসও করা যায়, দেখুন কত রকম ওয়ে আছে, একবার দেখুন। আমি এটাকে এরকম বড় করে দিচ্ছি, আর একটু বড়, আর এটাকে আমি এক লাইনে রেখে দিচ্ছি, এই যে এক লাইন, সামান্য একটু নিচে নিয়ে আসবো এবং এটাকে ওপরে অ্যাজ এ হেডিং ইউজ করব। ওকে, এটাকেও সামান্য একটু ছোট করব, এটাকে এই পর্যন্ত ইউজ করছি। দেখুন সুন্দরভাবে আমরা কিন্তু এই পোর্শনটার রিলেটেড টেক্সট আমরা এখানে ইউজ করেছি। বাট আমার মনে হচ্ছে এটারও যা, এই যে 14 পয়েন্ট, এখানে আমি কি করে দেব, 15 করে দিলে হবে না, এখানে আমার আই থিঙ্ক 14 ঠিক আছে। আর এটাকেও আমি কি করব, 14। দেখুন দুটো টেক্সটের সমান করে দিলাম। এখন এই টোটাল পোর্শনটাকে আমি কি করব, সিলেক্ট করব এবং ডুপ্লিকেট করব, করলেই টোটালটার আর একটা ভাগ তৈরি হয়ে যাবে, যেটা আমি এখানে দেব। এটার আর একটা ডুপ্লিকেট করব, যেটা এখানে হবে, এবং আরেকটা ডুপ্লিকেট করব, যেটা এখানে হবে। দেখুন 4টে আমার অপশন ছিল, 4টে অপশন কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন প্রত্যেকটার কন্টেন্টগুলোকে আমি চেঞ্জ করব। আমি চলে আসবো দ্বিতীয় কন্টেন্টে। দ্বিতীয় কন্টেন্টটার হেডিং হচ্ছে প্রপার্টি সেলিং সার্ভিসেস। দ্বিতীয় কন্টেন্টে আমি চলে আসবো প্রপার্টি সেলিং সার্ভিসেস। আমি মার্ক করে কন্ট্রোল ভি প্রেস করলাম, এখানে চলে আসলো। এর কন্টেন্টটাকে আমি এখান থেকে তুলে নেব, রেডি টু সেল ইত্যাদি ইত্যাদি। কন্ট্রোল সি প্রেস করলাম এবং চলে আসলাম এখানে। দেন আমি চলে আসবো তৃতীয়টাতে, এই জিনিসটা আনগ্রুপ করে নেব, নেওয়ার পরে এটাকে চেঞ্জ করব, প্রপার্টি সেলিং সার্ভিসেস। এখানে আমি দেব সেলিং, এলিমেন্টের মধ্যে গিয়ে সার্চ করবেন, কারণ এখানে যে লেখাটা দেবেন সেই লেখাটাই কিন্তু রিলেটেড করে এখানে আইকন দিতে হবে। এখানে দেবেন সেলিং সার্ভিস বলে সার্চ করুন, দেখবেন আপনার কাছে অনেক আইকন আসবে। দেখুন অনেক আইকন এসছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই আইকনটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং রিলেটেড আইকন মনে হচ্ছে। এটাকে আমি ছোট করব, দেখুন ছোট করেছি এবং মিডিলে বসিয়ে দিয়েছি। এর কালারটাকে আমি করব এই কালার। এখন তৃতীয়টাতে কি লেখা আছে, তৃতীয়টাতে রেন্টাল ম্যানেজমেন্ট, কপি করে নিলাম। এটাকে আমি করব কন্ট্রোল ভি, রেন্টাল ম্যানেজমেন্ট। এটাকে আমি কি করব, টেনে ঠিক এই অ্যালাইনমেন্ট বরাবর দিয়ে দেবো। দেখুন এই অ্যালাইনমেন্টটা দিক সরে গেছে, আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। বডিটাকে কপি করব, দেখুন ভালো করে বডিটাকে কপি করলাম, এখানে একদম সহজ বডিটাকে কপি করব, এই যে এটাতে কন্ট্রোল ভি প্রেস করব। দেখুন ভি প্রেস করলাম, তারপরে আর কি করব, দেন 4 নম্বরটায় কি হবে, প্রপার্টি ভ্যালুয়েশন, কন্ট্রোল সি, এবং এখান থেকে প্রপার্টি ভ্যালুয়েশন। দেন এটাকে আমরা এইরকম করে দিলাম এবং এর টেক্সটটাকে সি। আমার কিন্তু 4টে পার্ট কমপ্লিট হয়ে গেল সুন্দর আইকনের সাথে। আইকনগুলো আমার দুটো চেঞ্জ করতে বাকি। দেখুন রেন্টাল ম্যানেজমেন্ট, এটাকে আমি আনগ্রুপ করলাম, করে এটাকে ডিলিট করে এখানে লিখব রেন্টাল। যে বিষয় সেই বিষয়ের আইকন আমি কিন্তু দেব। রেন্টাল লেখার সাথে সাথে অনেক কিছু এখানে আইকন চলে আসছে, বাট এই ছবিটা কিন্তু পারফেক্টলি বোঝানো যাচ্ছে যে এটা রেন্টাল। তাহলে এটাকে আমি নিয়ে এখানে দিয়ে দেব এবং এর কালারটাকে করব ব্লু। দেন প্রপার্টি ভ্যালুয়েশন, এখানে আমি এলিমেন্টের মধ্যে লিখব ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই আইকন, এটাকে আমি ডিলিট করে দিয়ে এই আইকনটা সবচাইতে সুন্দরভাবে বোঝাচ্ছে ভ্যালুয়েশনকে। এটাকে আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এর কালারটাকে কি করব, চেঞ্জ করে এখানে দিয়ে দেবো। দেখুন 4টে আইকন সুপার অ্যাট্রাকটিভ ভাবে আমরা কিন্তু তৈরি করে দিয়েছি। এটাকে সামান্য একটু বড় করে দিচ্ছি আমি, বেশ খুব সুন্দরভাবে এখানে কিন্তু দিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, বাদ বাকি যা টেক্সট আছে সেটা আমরা দেখব। দেখুন এখানে আর কোনো টেক্সট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এটা শেষ। তাহলে
আমাদের শেষের দিকে এই টেক্সটটাকে আমরা ডিলিট করে দেব। দেওয়ার পর এখানে আমরা কি করব, এখানে আমরা সুন্দর করে ঘরের কিছু ছবি আমরা অ্যাড করব। এখানে লিখব হোম, হোম লিখে সার্চ করব, ফটোসের মধ্যে চলে যাব। যাওয়ার পর আমি যেটা করব সেটা এমন একটা হোম দেখব যেটা দেখতে খুবই ভালো লাগে এবং বোঝা যায় যে এটা বাড়ি। দেখুন এখানে অনেক ধরনের বাড়ি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন এই বাড়িটাকে আমি নিচ্ছি এবং এটাকে বড় করে দিচ্ছি। দেখুন এটাকে আমি আর একটুখানি সাজিয়ে নেব। মোটামুটি এরকম আই থিঙ্ক, কিংবা আরো যদি সুন্দর সুন্দর বাড়ি থাকে আমি আর একটুখানি দেখে নিই কোন বাড়িটা অ্যাকচুয়ালি কাজ করবে। আই থিঙ্ক এটার চেয়ে অনেক ভালো ভালো বাড়ি আমি এখানে দেখতে পাচ্ছি, আরো সুন্দর বাড়ি আমি দেখতে পাচ্ছি। ওকে, আমার মনে হয় এই বাড়িটা এখানে সবচাইতে সুইটেবল মনে হচ্ছে। দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে সুন্দরভাবে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু রিমুভ হয়ে গেছে। তাহলে প্রথম পেজ আমরা তৈরি করলাম এবং দ্বিতীয় পেজ আমরা কিন্তু তৈরি করে নিলাম। এখানে কিছুটা জায়গা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, আমি তার জন্য এখানে কি করব, ট্রি লিখে সার্চ করব। ট্রি লেখার সাথে সাথে দেখুন অনেক ধরনের গাছপালা আমার কাছে চলে আসছে, পিএনজি টাইপের গাছপালা। এই গাছপালাগুলো আপনারা কিন্তু বসিয়ে দিতে পারেন। এখান থেকে একটু ছোট করুন এই জিনিসগুলোকে, দেন এটাকে এরকম ভাবে বসান এবং এটাকে কি করবেন, পাঠানোর আগে আপনি আরো অন্যান্য ধরনের এই গাছগুলোকে নিতে পারেন। এখানে আর একটু ছোট করুন, জাস্ট জায়গাগুলোকে কভার করার জন্য, অন্য কিছু না। এই গাছটা আই থিঙ্ক ভাল লাগছে না, বরং এই গাছটা আই থিঙ্ক ভাল লাগবে। এই ধরনের গাছগুলো ভাল লাগে। আর এটাকে আপনি কি করবেন, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবেন। দেখুন মোটামুটি জায়গাটা কিন্তু কভার হয়েছে সুন্দরভাবে। এখন আমরা যে কাজটা করব, 3 নম্বর পেজটা আমরা কিন্তু এখান থেকে ডুপ্লিকেট করব। করার পরে 3 নম্বর পেজটা আমরা ডিজাইন করে নেব। 3 নম্বর পেজ কি আছে ভালো করে দেখুন। ওয়াই চুজ হোম কিউ, মানে কেন এই কোম্পানিটা চুজ করবেন তার আন্ডারে এই পয়েন্টগুলো আছে, 1 2 3 4টে পয়েন্ট, দেন কল টু অ্যাকশন। চলুন তাহলে এই পেজটাও ডিজাইন করে নেওয়া যাক। আমরা এখানে এই আইকনসগুলোকে আমরা চেঞ্জ করব না। আমরা কি করব, আমরা এই আইকনসগুলোকেই সাইজ ছোট করে নিয়ে আমরা এই জিনিসগুলোকে ইউজ করব। ওকে, এখানে আমি লিখব, তাহলে এখানে যেটা লেখা ছিল সেটাই কপি করে নিচ্ছি। হোয়াই চুজ হোম কিউ, কন্ট্রোল সি, হোয়াই চুজ হোম কিউ, একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার পরে এখান থেকে আমরা এই জিনিসগুলো ছোট ছোট করে কপি করে নেব। এক্সপার্ট এজেন্টস, দেখুন এক্সপার্ট এজেন্টস, কন্ট্রোল ভি, এক্সপার্ট এজেন্টস। ঠিক আছে, এই রিলেটেড যে লেখাটা আছে সেটাকেও আমরা কপি করে নিচ্ছি। দেখুন কপি করে নিলাম, নেওয়ার পর এখান থেকে কন্ট্রোল ভি। এখন এই লেখাটা আমরা কি করব, এই লেখাটাকে আমরা মিডিল অ্যালাইন করব। এখানে জাস্টিফাইড করা ছিল, এখান থেকে মিডিল অ্যালাইন করব। ঠিক আছে, দেখুন করার পর এক্সপার্ট এজেন্ট এই দুটোকে এখানে নিয়ে আসব, এই দুটোকে সিলেক্ট করব এবং পজিশনে সেন্টার করে দেব। দেওয়ার পর আমরা যে কাজটা করব, এইগুলোকে ডিলিট করে দিচ্ছি কারণ এগুলো এখন আর লাগছে না আমার। করার পর যে কাজটা করব, এই টোটাল এই জিনিসগুলোকে একটু পিছনের দিকে নিয়ে চলে আসবো, এটাকে আগে সাজিয়ে নেব ঠিকঠাক করে। ঠিক এটাকে আমি নিয়ে চলে আসছি এখানে, এক্সপার্ট এজেন্ট। ঠিক আছে, এখন এই 3টেকেই সিলেক্ট করব, করে সেন্টার করে দেবো যেন সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক হয়ে থাকে। বাদ বাকিগুলোকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি কারণ এটাকেই কপি করে আমরা কাজটা কমপ্লিট করে নেব। দেখুন এটাকে আমি মিডিল বরাবর দিচ্ছি। এক্সপার্ট যেহেতু বলেছে, আমি এলিমেন্টের মধ্যে গিয়ে লিখবো এক্সপার্ট। এক্সপার্ট এক্সপার্ট লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসবে স্টারটাকে আমি এখানে নিয়ে চলে আসছি, বা ব্যাজ টাইপের এটাকে নিয়ে চলে আসছি। এর কালারটাকে আমি কি করব, এর কালারটাকে ব্লু। এটাকে আনগ্রুপ না করলে এটা ডিলিট করতে পারবেন না, এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এটাকে এই বরাবর আসছে। চারিদিক থেকে আমি ছোট করে দেবো, ছোট করে
সেম জিনিস আমি কি করব, কপি করব, ডুপ্লিকেট করব এখানে। ডুপ্লিকেট করার সাথে সাথে আমার কাছে আরও অপশান চলে আসবে, ভালো করে দেখুন। নেক্সট অপশান কি আছে, পার্সোনালাইজ সার্ভিস। কন্ট্রোল সি প্রেস করলাম এবং এটাকে ডিলিট করে দেবো, কারণ এখানে অন্য আইকন বসবে। এখানে করব পার্সোনালাইজ, কন্ট্রোল ভি, এবং এখান থেকে আমি কি করব, এই বাদ বাকি টেক্সটগুলোকে আমি কপি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি কি করছি, এই প্রসেসটা সেম, তাই আমি ফাস্ট করে দিই। দেখুন অলরেডি আমি চারটে কিন্তু এখানে অপশানস তৈরি করে নিয়েছি। এবার দেখুন চারটে দেওয়ার ফলে আমার কি হয়েছে, এখানে কিন্তু অনেক লম্বা কন্টেন্ট তৈরি হয়েছে। তাহলে আমাকে কিন্তু এগুলো ছোট করতে হবে। ছোট করার আগে আমি আর একটা জিনিস দেখব যে আমার আর কতটুকু কন্টেন্ট বাকি আছে। কল টু অ্যাকশনটা বাকি আছে, যেটা 2 লাইন, এবং কন্ট্যাক্ট ইনফরমেশনটা বাকি আছে। তাহলে আমার আর বেশি জায়গা লাগবে না। তাহলে আমি কি করব, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলি, প্রত্যেকটা দেখুন এটা থেকে এটার দূরত্ব আমি দেখিয়ে দিচ্ছি 44। এটাকে বলা হয় 4DP গ্রিড। প্রত্যেকটা এলিমেন্ট থেকে প্রত্যেকটা এলিমেন্টের দূরত্ব 4 দিয়ে ভাগ করলে মিলে যায় এমন কোনো সংখ্যার রাখবেন। তাহলে কিন্তু আপনার ডিজাইনের হোয়াইট স্পেসটাও মেনটেন থাকবে, এমফ্যাসিসটাও মেনটেন থাকবে, এবং দেখতে সুন্দর লাগবে। আমি সব কটাকে সিলেক্ট করছি, একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি, আর একটু সামান্য ছোট করছি। ওকে, তাহলে আমি কি বলতে পারি, এখান থেকে আমি আর একটা সিস্টেম যেটা আমি করতে পারি, এটাকে এইদিকে সরিয়ে দিতে পারি, দেন এটাকে এইদিকে সরিয়ে দিতে পারি, এটাকে এইদিকে সরিয়ে দিতে পারি, এবং এটাকে এইদিকে সরিয়ে দিতে পারি। ফলে চারটে যে ফিচার্স আছে এইভাবেও আমরা কিন্তু রাখতে পারি। বাট আমার মনে হয় না যে এটা খুব ভালো লাগছে, সেই জন্য আমি কি করছি, আমি যেরকম ছিল সেরকমই করে দিচ্ছি। এই রকমটাই আমার ভালো লাগছে। দেন আমি সিলেক্ট করার পর এটাকে মিডিল, একদম মিডিল করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে কিছু একটা এলিমেন্ট ইউজ করব। এলিমেন্ট ইউজ করার আগে আমি কি করছি, এখানে আমার কন্ট্যাক্ট বাকি ইনফরমেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে এটাকে কপি করছি, এটা কল টু অ্যাকশন, এখানে কন্ট্রোল ভি, এটার ফন্টটাকে আমি চেঞ্জ করে মন্টসেরাট করব, এবং এটাকে আমি করব 14, যেহেতু আগে 14 করেছিলাম, এবং এটাকে ইটালিক করব। যেহেতু এটা কল টু অ্যাকশন তাই একটুখানি এটাকে আলাদা করে দিলাম। দেন আমি কি করব, এটাকে একটু ছোট করে নেব। এখানে ছোট করে নিয়েছি। আর এইটুকুকে বোঝানোর জন্য আমি এখানে একটা রিক্ট্যাঙ্গেল নিয়ে নেব। এই যে রিক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে নিচে নিয়ে চলে আসছি, নিচে নিয়ে চলে আসছি, এবং এটাকে এরকম করে দিচ্ছি, ওপর থেকে এরকম করে দিলাম, এবং কর্নারগুলোকে আমি এখানে কর্নার রাউন্ডিংটাকে একটু সামান্য দিয়ে দিচ্ছি। বর্ডার অন, বর্ডারটাকে 2 পিক্সেল মোটা করলাম, এবং বর্ডারের কালারকে আমি করব হোয়াইট, এবং ফিলটাকে আমি অফ করে দেবো। ফলে এই রকম একটা জায়গা তৈরি হলো। দেন আমার বাকি রইল কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া আছে সমস্ত কিছু, ফোন নাম্বার, আপনাদের যে ক্লায়েন্টের ফোন নাম্বার, ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি থাকবে সেগুলো এখানে কিন্তু প্রোভাইড করে দেবেন। দেখুন এটাকে আমি কি করব, ফন্টটাকে চেঞ্জ করব মন্টসেরাট। দেখুন মন্টসেরাট চেঞ্জ করেছি। এটার কালারটাকে আমি কি করব, হোয়াইট করব, এবং এর অ্যালাইনমেন্টটাকে আমি এই সময় করব লেফট অ্যালাইন। করার পর এখানে আমি আর এগুলোকে বসাচ্ছি না, ঠিক আছে। ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি,
প্রশ্ন হচ্ছে এইগুলোকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমার এখানে কিছু কিছু ছোট ছোট আইকন ইউজ করব। তাহলে আমি এর লাইন স্পেসিংটাকে আগে একটুখানি বাড়িয়ে নিচ্ছি। দেখুন, বাড়িয়ে নেবার পর এই যে সাইডের যে আইকনগুলো আছে এটাকে আমি কি করব, প্রথমে আমি সার্চ করব কল, যেটাকে ফোনের এখানে ইউজ করবো। দেখুন এই কল, গ্রাফিক্সের মধ্যে চলে আসব, কল চলে এসছে, নিচের দিকে নিয়ে চলে আসব, এটাকে ছোট করব, টেনে এনে জাস্ট এখানে দিয়ে দেব কল। তারপরে আমি মেল, মেল দেখুন মেলটাকে এখানে নিয়ে চলে আসব, এটাকে ছোট করব, সেম টু সেম এখানে নিয়ে চলে আসব। তারপরে দেখুন ওয়েবসাইট, এখানে লিখব ওয়েব, লেখার পরে ওয়েবসাইটটাকে এখানে নিয়ে চলে আসব, এখানে নিয়ে চলে আসলাম। দেন অফিস অ্যাড্রেস মানে লোকেশন, লোকেশনটাকে এখানে নিয়ে চলে আসব, ছোট করব, আরো ছোট, এটাকে এখানে। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটাকে আমি কি করব, প্রত্যেকটাকে সেম হাইট সেম উইথ করব। দেখুন প্রত্যেকটাকে আমি সেম হাইট সেম উইথ করব। এগুলোকে সিলেক্ট করে পজিশন, এটা অলরেডি করাই আছে, এটাকে সাদা, এটাকে সাদা, এটাকে সাদা, এটাকে সাদা। দেখুন প্রত্যেকটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ। এখন এই পজিশনে আমি কি করব, এটাকে একদম মিডিল পজিশনে এটাকে সেট করে দেব। এই যে মিডিল পজিশনে আমি সেট করে দিয়েছি। এখন এই পাশটা কিন্তু আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন বাকি রইল 3টে পেজের মধ্যে, আমার বাকি রইল যে পেজটা, সেটা হচ্ছে যে কাজটা, সে কাজটা হলো এখান থেকে আমার একটা যে কোনো একটা ডিজাইন তৈরি করা। তার জন্য আমি কি করব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব, রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, এবং রেক্ট্যাঙ্গেলটা যে কালার আছে এই কালারটাই থাক। আমি এটাকে একটু লম্বা করব, লম্বা করেছি, এবং এটাকে কর্নার রাউন্ড করব একটু সামান্য, করার পর এটাকে রোটেট করব, আমি জাস্ট এই কর্নারে দিয়ে দেব। ভালো করে দেখুন এই কর্নার, এবং এর কালারটাকে আমি করব একটুখানি ট্রান্সপারেন্সি কম করব, এবং এটাকেই ডুপ্লিকেট করব, আবার ডুপ্লিকেট করে এর ট্রান্সপারেন্সিটাকে আমরা কি করব, বাড়িয়ে দেব, এবং এর কালারটাকে একটুখানি ডিপ কালার, বা আপনি যদি কোনো গ্রেডিয়েন্ট কালার করেন তো করতে পারেন। দেখুন ভালো করে দেখুন, এখানে এর বর্ডারটাকে অন করে দেব, বর্ডারটাকে অন করে দিয়েছি, বর্ডারের উইথটা হবে 2, এবং 2 কিংবা 1 করতে পারেন, কালারটা করে দিন হোয়াইট। এখানে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এটাকেই ডুপ্লিকেট করে আপনি এই নিচের দিকেও কোথাও একটা দিয়ে দিতে পারেন। দেখুন সুন্দরভাবে এটাও কিন্তু চলে কাজ। তারপরে এই দিকেও আমার মনে হয় একটা ডিজাইন দেওয়া দরকার, বাট বেশি ডিজাইন দিলে আবার কিন্তু দেখতে ভালো লাগে না। অলওয়েজ মিনিমাল রাখবেন, ঠিক আছে? দেখুন এইরকমভাবে আমি কিন্তু এই জায়গাটা ডিজাইন করে দিয়েছি। এখন যেহেতু এই ডিজাইনটা মেনটেন হচ্ছে, এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে ঠিক দেখুন এর এই সাইডটা এবং এর এই সাইডটা কিন্তু সমান থাকবে। ভালো করে ভেবে দেখুন, এটাকে যদি আমি কপি করি, যেহেতু এই সাইডটা কাটা পড়ে আছে, সেই জন্য আমি এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। দেখুন এখানে চলে এসছে, আসার পর আমি জাস্ট এটাকে সরিয়ে আমি এই দিকে নিয়ে চলে আসব। অ্যারো দিয়ে সরাবেন, না হলে কিন্তু জায়গা অনেক পজিশন চেঞ্জ হয়ে যাবে। দেখুন এইটুকু জায়গাতে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি বুঝবো কি করে যে এটা এখান থেকে সঠিকভাবে ঠিকঠাক এসছে। আমি কি করব, গ্রিডে ক্লিক করব। গ্রিডে ক্লিক করার পর ভালো করে দেখুন, এখানে যখন আপনি দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি একটা আইডিয়া কিন্তু পেয়ে গেছেন যে কতটুকু এখানে আসলে ভালো হয়। তাহলে আপনি কি করবেন, এখান থেকে আরেকটুখানি সামান্য সরিয়ে দেবেন, এখান থেকে আরেকটুখানি অ্যারো ইউজ করে, রাইট লেফট অ্যারো ইউজ করে একটু সরিয়ে দেবেন। এটা চলে গেল। দেখুন এখানে কত সুন্দর ভিজুয়াল ক্রিয়েট হয়েছে। এই দাগটা এই পাতার পিছনে চলে গেছে। এখন আমি যদি এই গাছটা দেখি, কন্ট্রোল সি, এটার এই সাইডের সাথে কানেক্ট হবে। ভালো করে দেখুন, গ্রিড করলে
এই সাইডের সাথে কানেক্ট হবে এই সাইডটা। তাহলে আমি এই পাতাতেও কি করব, এই যে প্রথম পাতা আছে এটাতে আমি কন্ট্রোল ভি প্রেস করলে ওখান থেকে কপি করে এখানে চলে আসছে। তাহলে এটাকে আমি কি করব, আবার এই পাশে নিয়ে আসবো। ভালো করে দেখুন, করার পর আমি কি করব, এটাকে গ্রিড করে দেখলে বোঝা যাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে এখান থেকে এখানেও কিন্তু ম্যাচিং করে গেছে। এইভাবেই আপনারা কি করতে পারেন, এইভাবে আপনারা এটাকে সরিয়ে 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 এটাকে ইউজ করতে পারেন, এভাবে ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এইগুলোকে আমি কি ফরম্যাটে ডাউনলোড করব এবং প্রিন্টের জন্য কিভাবে এগুলোকে পাঠাবো। ওকে, তো এইগুলোকে পাঠানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শেয়ারে চলে যেতে হবে। ডাউনলোডে চলে আসতে হবে, পিএনজি ফরম্যাটটাকে চেঞ্জ করে পিডিএফ প্রিন্ট করতে হবে। পিডিএফ প্রিন্ট করার পর আপনি অল পেজটাকে অল পেজই রাখুন, RGB এই চেঞ্জটাকে মুড করে আপনি CMYK কে মুড করুন। প্রিন্টের জন্য, অফলাইন প্রিন্টের জন্য অলওয়েজ এই CMYK মোডটা অন করে আপনি কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যে পিডিএফটা ডাউনলোড হবে সেটা আপনি প্রিন্টের দোকানে পাঠিয়ে দেবেন। ওরা কিন্তু সুন্দরভাবে আপনার এই ব্রোশিওরটা ডাউনলোড করে, প্রিন্ট আউট করার জন্য এই ফাইলটা কিন্তু এখন প্রিন্ট রেডি ফাইল বলে। এইভাবে আপনি প্রিন্টের দোকানে পাঠাবেন। আর এটা মকআপে ইউজ করার জন্য কি করবেন, এগুলোকে আলাদা আলাদা ফাইলে আপনি জেপিজে ডাউনলোড করুন। যেমন প্রথম পেজটার আমি নাম দিচ্ছি এখানে A পেজ, দ্বিতীয় পেজটার নাম দিচ্ছি B পেজ এবং তৃতীয় পেজটার নাম দিচ্ছি C পেজ। এখন আমি প্রথম পেজটা ডাউনলোড করব, শেয়ারে চলে যাব, ডাউনলোডে ক্লিক করব PNG এবং অল পেজ থেকে আমি শুধুমাত্র পেজ অনটাকে সিলেক্ট করব, ডান করে দেব, ডাউনলোড। এইভাবে আমি বাদ বাকি দুটো পেজই আমি কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ABC আমার তিনটেই ডাউনলোড হয়ে গেছে। এখন আমি মনে আছে আপনার শুরুতেই আমরা ফটোপিয়াতে আমাদের মকআপের এই ফাইলটা খুলে নিয়েছিলাম। পেজ 4-এর এই ছোট্ট ভিতরের ছোট্ট এই স্কোয়ার বক্সে ডাবল ক্লিক করলে আপনার কাছে এইটা খুলে যাবে। খোলার পর আপনি কি করবেন, এই যে ডাউনলোড অপশান আছে এখান থেকেও ডিরেক্টলি টেনে নিয়ে আসতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনার এই যে ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে ঢুকবেন, ঢুকে একটু ছোট করে নেবেন, নেওয়ার পরে ডাউনলোডে চলে যাবেন। যাওয়ার পর আপনি এটাকে কোথায় কোথায় ডাউনলোড করেছিলেন দেখুন ABC এই ফটোটাকে আমি দেখার জন্য কি করব, একবার ভিউতে গিয়ে এটাকে লার্জ আইকন করে দিই। দেখুন এই ফটো, এটাকে আমি এখান থেকে টেনে জাস্ট এখানে ছেড়ে দেবো। দেখুন অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। এটাকে করব টিক চিহ্ন দেওয়ার পর আমি কি করব, Ctrl+S, দেখুন স্মার্ট অবজেক্ট আপডেটেড, অথবা ফাইলের মধ্যে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট করার পর এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এখন যদি আমি প্রথমটাতে চলে যাই, দেখুন এখানে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে বা সেট করে গেছে। দ্বিতীয়টাতে, দ্বিতীয় পেজটা, এই যে পেজ নম্বর 5, এটার এই ছোট্ট বক্সটাতে ক্লিক করব, চলে আসবে এখানে। ঠিক দ্বিতীয় পেজটাকে আমি নিয়ে এখানে ছেড়ে দেব। দেখুন চলে এসছে। ওকে, ঠিক ফাইলে যাব, যাওয়ার পরে সেভ স্মার্ট অবজেক্ট ক্লিক করলাম, এখানে চলে আসবো। আসার পরে দেখুন এখান থেকে সেট হয়ে গেছে। দেখুন কত সুন্দর গাছটা কিন্তু সেট হয়ে গেছে। যদি গাছ এখানে সেট না হয় তাহলে আপনি কি করবেন, দেখে নেবেন, একবার জুম করবেন। জুম করবেন কিভাবে, অল্ট প্রেস করে ধরেই রাখবেন এবং মাউসের স্ক্রল আপ করবেন, জুম হবে। এখান থেকে যদি সেট না করে তাহলে দেখবেন কোনটা কোন দিকে সরাতে হবে। দেন আপনি এখানে গিয়ে এই গাছটা ক্যানভার মধ্যে থেকে সরিয়ে নিয়ে এটাকে আবার ডাউনলোড করে নেবেন। তো এটা আমার 2 নম্বর পেজটা হয়ে গেল। বাদ বাকি রইল 3 নম্বর পেজ। পেজ নম্বর 6-এর ডাবল ক্লিক করব, এটা খুলে যাচ্ছে। আগেরটাকে আমি অফ করে দিচ্ছি, খুলে গেছে। তো এটাকে আমি কি করব, লাস্ট ডিজাইনটাকে আমি এখানে ইম্পোর্ট করব। করার পর এটাকে টিক চিহ্ন করে দেব। দেওয়ার পর আমি কি করব, ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট করার পর দেখুন এখান থেকে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছি। দেখুন 3টে পর এখানে কত সুন্দরভাবে গাছপালাগুলো সেট হয়ে গেছে। দেখুন এই ফোল্ডিংয়ের যে দাগটা আছে সেটা আছে, তারপর আপনার লেখাগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, আইকনগুলো কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এইভাবে তৈরি হয় একটা ব্রোশিওর। দেন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনি যদি মনে করেন এই কালারটা লাগবে না, আপনি ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করুন, বা এই দেখুন খুলে গেছে। দেন আপনি কি করবেন,
এখান থেকে আপনি যে কোনো একটা শেপ, এই দেখুন শেপে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারবেন। আপনি কি করবেন, এখান থেকে ফিল টাইপে ক্লিক করুন, কালো করতে পারেন, সাদা করতে পারেন, যে কোনো কালার করতে পারেন। আমি সাদা করে দিলাম এবং কন্ট্রোল এস বা ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট করলেই আমরা কিন্তু দেখতে পাবো, একটু সময় লাগবে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন সেভ হয়ে গেছে। তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি। দেখুন এখানে সাদা কালার দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। এই ফটোটাকে ডাউনলোড করবেন কিভাবে, ফাইলে চলে যাবেন, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, দেখুন পিএনজি, এখানে কি করবেন, সেভ। সেভ করার সাথে সাথে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে আপনার একটা ব্রোশিওর ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং প্রফেশনাল মনে হচ্ছে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন এটা খুব সিম্পল একটা ডিজাইন ছিল, খুব সহজ ডিজাইন ছিল। আমি খুব সহজে কম সময়ের মধ্যে দেখিয়েছি। ভিডিওটা হয়তো লম্বা হয়েছে, বাট যারা বেসিক ডিজাইনার আছেন তাদের জন্য আই থিঙ্ক এই ভিডিওটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করলাম কিভাবে একটা ব্রোশিওর তৈরি করতে হয়, কটা পার্ট থাকে এবং প্রিন্টের জন্য কোন ফাইল আমরা পাঠাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার, কিংবা যদি মনে হয় এই ভিডিওটা কারোর উপকারে আসবে, অবশ্যই তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি ফ্রি ক্লাস করতে চান, আমি রবিবারে একটা করে ফ্রি ক্লাস করাই দুপুর 3টের সময়, ভারতীয় সময় দুপুর 3টে। সেই ক্লাস করতে গেলেও আপনাদেরকে কিন্তু জয়েন হতে হবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে ক্যানভা প্রো ফ্রিতে পাওয়ার জন্য এবং ফ্রিতে ক্লাস করার জন্য, লাইভ ক্লাস আমার সাথে কথা বলতে পারবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। এই সমস্ত কিছু করার জন্য আপনাকে আমন্ত্রণ রইল আমার গ্রুপে। গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করি আপনি গ্রুপে জয়েন করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আর আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন, কোন ধরনের টিউটোরিয়াল প্রয়োজন, অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।